সব ফাঁকে দেন ভাই। হ্যাঁ দেখি হাঁটেন হাঁটেন সবাই হাঁটেন। আপনি পিছনে জায়গা নেই, আপনি পিছলে আপনি পিছলে হ্যাঁ এই জায়গাটা না না এই পাবলিককে নাম না দিলে এই এটা এই ছেলে এই নামো না এই ওটা সব ছেলে দেখি আর নাতি নাবুক নাপতে না দেখি সরো তো ভাইয়া সরো এই সরো 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 হাঁটো হাঁটো এই হাঁটো হাঁটো এই হাঁটো সবাই এই হাঁটো 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 এই হাঁটো দাঁড়াও এই ভাই এইদিকে আসেন হ্যাঁ উঠবো ভাইয়া দেখি একটু 1 মিনিট ভাইয়া একটা ছবি নেবো। ভাই খেডিং আর তুমি যদি হেডিং এ আমার নাম না ওঠে তোমার সাংবাদিক তোমার কোর্স কমপ্লিট হয় নাই, তোমার কি হ্যালোজিন জ্বলে না কেন? হ্যালোজিন লাইট চান্স পাও, লাইট ধরো মুখে ধরো, আমার লাইট ধরা লাগবে এখন। হ্যালোজিন শেষ ফারুক ভাই কই না প্রদীপ ভাই গেল করে ফোন দিয়ে বছর পর এইমাত্র উদ্ধার কাজ শেষ হলো। এই ফায়ার সার্ভিসের ভাইয়েরা তাদের কাজ শেষ করে এখন তাদের অস্ত্রপাতি সরঞ্জাম তাদের গাড়িতে উঠাচ্ছে। হ্যাঁ, এইমাত্র উদ্ধার কাজ শেষ হলো। আমাদের ডুবুরি ভাইয়া তার গোসল শেষে পোশাক পরার পর তিনি আমাদের কিছু বলবেন এই লাশ উঠানোর পর তার কেমন লাগছে এবং রাতে যে ঝুঁকি সম্পূর্ণ কাজটা করলো ওনার মুখে কিছু শুনতে চাই। ভাইয়া আপনার পরিচয়টা বলবেন কি? আমি ডুবুরি রাজশাহী সদর ফায়ার স্টেশন। জি, ডুবুরি মোহাম্মদ আরমান। তো আপনি কোন শাখার থেকে? আমাদের ফরিদপুরের সহযোগিতায় ফায়ার সার্ভিস সিভিল সার্জনের সহযোগিতায় রাজশাহী কেন্দ্র থেকে ডিভিশন থেকে আসছেন, তাই তো? সে হচ্ছে পুরো রাজশাহী বিভাগ জুড়ে আসলে একটাই টিম, সেটা রাজশাহী সদর আর কি। তো এখানে দুর্ঘটনার পর হচ্ছে কন্ট্রোলের মাধ্যমে আসলে আমরা সংবাদ পাই এবং সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে ডুবুরি ইউনিট রাজশাহী থেকে আসলে ঘটনাস্থলে আসি এবং এই রাত্রিকালীন আসলে উদ্ধার তো আপনার এখন এই লাশ উদ্ধার পর আপনার কি অনুভূতি, কেমন লাগছে? আসলে এটা আসলে বিষাদময়, আসলে সবাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসছে। আসলে সবার উদ্দেশ্যে একটা উপদেশ থাকবে যে আসলে পানি নিয়ে আসলে রং তামাশা করার বিষয় না। আর এখন বর্ষা মৌসুম, বিশেষ করে বাচ্চা এবং বিভিন্ন সমবয়সী আসলে সবাই সাঁতার না পারলে আসলে নদীর পাড়ে তো কিছুতে আসা যাবে না। আর যারা আসলে সাঁতার পারে তারাও আসলে ডুবে যায় বিভিন্ন কারণবশত। তো নদী এবং পানি সম্পর্কে আসলে সবাইকে সচেতন থাকা উচিত আসলে। তো আমাদের তো অনেক, এটা তো মৃত লাশ, অনেক সময় আপনারা ঝুঁকি নিয়ে জীবিত লাশ উদ্ধার করে থাকেন, এভাবে আমাদের পাশে থাকেন। আমরা অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সবার পক্ষ থেকে, বিশেষ করে যে ব্যক্তি মারা গেছে তাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনাকে এখানে বিদায় করছি। খুদা হাফেজ। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেক আগে অবগত হয়েছেন যে এই ফরিদপুর শেখ শাহ মসজিদ প্রাঙ্গণে একটি ঘাট আছে। এখানে ঘাটের পশ্চিম পাশে একটি জেলে মাছ ধরার পেশাদার তার মাছ ধরার কাজে নিয়োজিত কিছু সরঞ্জাম সেট করতে হঠাৎ করে আচম্বকিত নদীতে পড়ে যায় এবং সেই পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তলিয়ে যায়, তাকে আর উদ্ধার করা সম্ভব হয় নাই।
স্থানীয় লোকজন অনেক উদ্ধার কাজ শেষ করার পর তাকে ছুতেও পারে নাই, দেখতেও পায় নাই। পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে আমাদের বনোয়ারিনগর ফরিদপুর শাখাকে ফোন দেওয়া হয় এবং 999-এ ফোন দেওয়া হয়। এখন তো ফোনের যুগ, বিধায় অনেক ফোন দেওয়ার পর আমাদের এই যে রাজশাহী ডিভিশনে মোস্তাফিজুর ভাইয়ের আন্ডারে কিছু ডুবুরি এবং ফায়ার সার্ভিস ব্রিগেডের লোকজন এসে আমাদের এই জেলেটিকে উদ্ধার করে এবং উদ্ধার শেষে তার মুখে আপনারা কিছু বক্তব্য শুনতে পাবেন। এখন সরাসরি চলে যাচ্ছি তার মুখে কিছু শোনার জন্য। ধন্যবাদ। তো মোস্তাফিজুর ভাই, আপনার কাজটা কিভাবে সম্পন্ন করলেন, কার সহযোগিতা, কিভাবে আপনার টিমের সবার নাম যে যে আছে একের পর এক পরিচয় পর্ব শেষ করে আমাকে কিছু এ বিষয়ে সাহায্য করে। ধন্যবাদ। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লিডার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ডুবুরি দল সহ ঘটনাস্থলে উপস্থিত হই এবং ডুবুরি দল আরমান পানিতে হচ্ছে উদ্ধার কাজ সম্পূর্ণ করে 8:30-এ এবং সম্পূর্ণ করার পর আমরা স্থানীয় ওয়ার্ড কমিশনারের কাছে হস্তান্তর করি এবং লাস্টে হস্তান্তর করে আমরা তার কাছ থেকে প্রত্যয়নপত্র নিই এবং সবাইকে বলি যে ছেলে পেলে হোক আর যাই হোক নৌকা এবং হচ্ছে নদীতে পানিতে যাতে কেউ না আসে এবং নৌকাতে যারা সাঁতার জানে না তারা যেন নৌকাতে না ওঠে এবং সতর্ক সহিত চলাফেরা করে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে এই মৃত ব্যক্তির পরিবার থেকে এই সব মুহূর্ত অবস্থায় আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।